আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সিম্পলভাবে বিফ সিজলিং করে দেখাবো। তো আমি আজকে কোনো ভূমিকা করব না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। বিফ সিজলিং করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো সলিড মাংস নিয়েছি। আর মাংসগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন, এইরকম স্লাইস করে কেটে নেওয়া সবগুলো মাংস কিন্তু আমি একইভাবে সমানভাবে স্লাইস করে নিয়েছি। তো এখন আমি এখানে শুরুতেই দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার, বেকিং সোডা এবং লবণ, এই তিনটে উপাদান কিন্তু এটা টেন্ডারাইজার হিসেবে কাজ করবে। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ইউজ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ওয়েস্টার সস। আপনাদের হাতের কাছে যদি ওয়েস্টার সসটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ডার্ক সয়া সসটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ টেবিল চামচ খোসা সহ পেঁপে বাটা। সবগুলো উপাদান খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিব। সবগুলো উপাদান সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। বিফটাকে আমরা ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আপনাদের দেখাই যে আর কি কি লাগবে আমাদের বিফ সিজলিংয়ে। আমি এখানে একটা গাজর নিয়েছি, মিডিয়াম সাইজের একটা গাজর। আর গাজরগুলোকে দেখুন এইভাবে আমি লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি সবুজ ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি আমি রেড ক্যাপসিকাম, ঠিক একইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর 3টা পেঁয়াজ আমি এইভাবে স্কিনগুলোকে খুলে নিয়েছি। তাহলে মাংসটা ম্যারিনেট হওয়ার পরে আমরা ফিরছি। বিফটাকে আমরা আধা ঘন্টা ম্যারিনেট করে ফিরলাম। তো আমি এখন এখানে একটা ডিম ফেটানো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ডিমটাকে একটু ভালো করে মেখে নিব। কর্নফ্লাওয়ার এবং ডিমটাকে মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি চুলায়। সিজলিংয়ের বিফটাকে আমরা এখন একটু ফ্রাই করে নিব। এই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। আমি এখন এই বিফ স্লাইসগুলো দিয়ে দিব। বিফগুলোকে আমরা ব্রাউন করে ভেজে নিব। বিফগুলোকে আমি মিডিয়াম লো হিটে একটু ভেজে নিলাম। এটা দেখুন ব্রাউন কালার হয়ে গেছে অলরেডি। এখন আমরা এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। তো একইভাবে বাকি বিফগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। এখন আমি বিফ সিজলিংটা তৈরি করব। এই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন আমি এখানে রসুন কুচানো দিয়ে দিব। এখানে আমি রসুন কুচানো নিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো। এটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমরা একটু হালকা লাল করে ভেজে নিব। রসুনটা হালকা লাল কালার ধারণ করেছে। এখন আমি এখানে দিয়ে দিব গাজর কুচানোটা। হালকা একটু তেলে নেড়ে চেড়ে নিব গাজরটাকে। এখন আমি এখানে দিয়ে দিব যে আমরা পেঁয়াজের স্কিনগুলো খুলে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিব।
এখন আমি এতে দিয়ে দিব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম এবং গাজরটার জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো সস। একটু নেড়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আমি হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঠিক এই পর্যায়ে আমি যে বিফগুলোকে আমি ফ্রাই করে নিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি। লো হিটে বিফ সিজলিংটাকে প্রায় 4-5 মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এখন আমরা এটা মেইন যে সিজলিং সেটা করব, আর এই জন্য আমি পাশের চুলায় একটি মোটা তাওয়াকে গরম করে নিয়েছি। এখন আমরা সেটাতে সিজলিং করে নিব। দেখুন, সিজলিং করার জন্য আমি একটা মোটা তাওয়াকে একদম গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বাটার, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচানো, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। কত চমৎকার একটা ফ্লেভার আসতেছে, যেটা আপনাদেরকে আমি আসলে ক্যামেরায় বোঝাতে পারবো না। সিজলিংয়ের কিন্তু এই ফ্লেভারটাই হচ্ছে খুব লোভনীয়। আসলে সিজলিং শুধুমাত্র সিজলিং ডিশেই করতে হবে এমনটা নয়। দেখুন তো, মোটা তাওয়া হলেই হলো, বাস আর কোনো কিছুই লাগে না। তার কারণ আমাদের মেইন দরকার যেটা, সেটা হচ্ছে হিট দেয়া। একটু স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য আমি অল্প একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা 30-40 সেকেন্ড মতো ঢাকনাটা দিয়ে রাখলাম। বাস, সিজলিংটা আমাদের রেডি। দেখুন কতটা ইয়ামি হয়েছে, একদম একটা লোভনীয় কালার। তো হয়ে গেল আমাদের বিফ সিজলিং, ভেরি ইয়ামি। তো আশা করি আমার এই বিফ সিজলিং রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।